আছে তার কোনো গ্যারান্টি নেই। অজু ভঙ্গের কারণ যার জানা নাই তার অজু থাকার কোনো গ্যারান্টি নেই। নামাজ ভঙ্গের কারণ যার জানা নাই তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি নেই। ঈমান ভঙ্গের কারণ যার জানা নাই তার ঈমান শুদ্ধ হওয়ার গ্যারান্টি নেই। এগুলি তোমাকে জানতেই হবে, কিন্তু ঐচ্ছিক বিষয় না, প্রত্যেককে জানতে হবে। দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমলের প্রতি যতটুকু গুরুত্ব আছে সেই তুলনায় ঈমানের প্রতি গুরুত্ব মেহনত নেই। অথচ একজন বেআমল, একজন জিন্দেগিতে একটা নেকির কাজ করে নাই, এটা কেউ মানুষও জান্নাতে যাবে। কিন্তু যার কাছে ঈমান নাই, দুনিয়ার সব নেকির কাজ করেছে, এই লোক জীবনে জান্নাতের দেখাই হবে না। দুনিয়ার সমস্ত নেকির কাজ করে ফেলেছে, মাগার তার কাছে ঈমান নেই, এই লোক জান্নাতের দেখাই পাবে। এবং এই লোকের জন্য আমরা বুখারী শরীফের হাদিস পড়ছি, কোরআন শরীফের আয়াত দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনুমান কায়েম করেছেন। নাজাউ নামাজিনাল কিসি, কোরআন হাদিসের মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ এমন আছে যাদের জন্য লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কোরআনে বলেন যে পরকালে ইনসাফের তালা দাঁড় করানো হবে। সেই রব কোরআনের ভিতরে বললেন কিছু মানুষ সম্পর্কে যে তাদের জন্য তালাই দাঁড় করানো হবে। এরা কারা? ঈমানহীন যারা কারা? ঈমান নাই ওর জন্য কিসের পাশ? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর বিষয় হলো ঈমান। যেটা আমার দরকার, আমার স্ত্রীর দরকার, আমার বাবার দরকার, আমার মার দরকার, একজনের টাকা দরকার দিয়ে হবে। একটা হলো আপনারা এগুলো চলে যাবে নেই, এ ব্যাপারে আমাদের প্রচুর ঘাটতি এবং গাফলতি আছে। আল্লাহ পাক আমাদের ঈমানেরও ইসলাহ করবার তৌফিক দান করুন। আমাদের আমল এগুলো প্রচুর ইসলাহ প্রয়োজন। ঈমানকে ধ্বংস করতে পারে এরকম ভয়ঙ্কর জাল হলো দুইটা, একটা হলো শিরক আর একটা হলো নিফাক। আমলকে একেবারে সমস্ত ক্রিয়া শেষ করে দেয়। এই ভয়ঙ্কর একটা জালের নাম হলো রিয়া। এটা মানুষের আমলকে একদম শেষ করে। আরো একটা ভয়ঙ্কর মানুষের আমলকে একদম শেষ করে ফেলে এবং মানুষরা চিরতরের জন্য একেবারে কি বলবো ধ্বংসের গভীর পর্যন্ত নিয়ে যায়, তার নাম হলো বিদআত। কেন? প্রতিটি বিদআত বেদাত যারা করে এরা প্রতিটি বেদাতই মনে করে যে আমি নেকির কাজ করছি। নেকির কাজ যদি কেউ গুনার কাজকে যদি কেউ নেকি মনে করে করে তাহলে এই কাজটা ছাড়বার সুযোগ কোনোদিন তৈরি হবে। গুনার কাজ যদি কেউ গুনাহ মনে করে করে তাহলে কোনো না কোনো একদিন সে এই কাজ থেকে মুক্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু গুনার কাজটা যদি কেউ নেকির কাজ মনে করে তাহলে এই জিন্দেগিতে কোনোদিন এখান থেকে সরে আসা শুধু না, কেন নেকির থেকে কে সরে আসা? নেকির থেকে সরে আসার কিন্তু অপশন আছে নেই। এই জন্য বিদআত ভয়ঙ্কর জিনিস। আমাদের আমলগুলি সুবাহ খারাপ বিদআত, আমাদের আমলগুলি রিয়া, আমাদের অন্তরকে হাসা, তারপরে কিবি সুফা, কুব্বেজা কুব্বেমান বক্স আদালত, এই জাতীয় ভয়ঙ্কর থেকে আমাদের সিনাকে পাপ করতে হবে। এই পবিত্র সিনাতে ঈমান রাখলে সেই ঈমান শিরক আর নিফাক মুক্ত হবে। অপবিত্র সিনাতে যদি কেউ ঈমান রাখে তাহলে এই ঈমান যে কোনো মুহূর্তে নিফাক দিয়ে ভেস্তে যেতে পারে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ একটা কথা বলছেন, ভালো করে বুঝবেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি আই বিহাদাল কোরআন, এই কোরআন কারীম দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে।
আল্লাহ পাক দ্বিতীয়বার আবার কি বলেন, পরে বলেন ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে বহু মানুষ পথ পাবে। প্রথমেই বললেন কোরআন দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে। কোরআন কি পথভ্রষ্ট করার কিতাব না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের প্রথম দ্বিতীয় নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা, এই সূরার শুরুতেই তো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একদম প্রথমেই তো বললেন এটা হিদায়াতের কিতাব। এখানে হুদাল লিল মুত্তাকিন বলছেন, অন্য জায়গায় হুদাল লিন নাস বলেছেন। কিতাবটা হেদায়েত, কিন্তু রব্বুল কারীম মুজাহিদে বললেন যে এই কিতাব দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে, আবার বহু মানুষ পথ পাবে। তাই কি সহজ কথা? কোরআন তো হেদায়েতের কিতাব, কিন্তু এই কোরআন দিয়ে হেদায়েত পেতে চাইলে যে পাত্রে সে কোরআন রাখবে, সেই পাত্রটাকে নিতে ক্লিন স্বচ্ছ ফ্রেশ করে রাখবে। অপাত্রে কোরআনের পাত্রে রেখে দিলে তখন এটা হেদায়েত হবে না, তখন এর দ্বারা গোমরাহ হবে। পৃথিবীর কত মানুষ এই কোরআনের দিয়ে শুধু গোমরাহ হয় নাই, গোমরাহদের নাম হয়েছে। পৃথিবীর কত মানুষ ধর্মের নামে যত রকমের বাতিল ফিরকা আছে, সমস্ত ফিরকার প্রবর্তক যারা, এরা প্রত্যেকেই কোরআনের আঘাত। আমি নাম বলতেছি না, নাম বলা দরকার নেই। এরা প্রত্যেকেই কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান রাখার পরেও তারা পথের উপরে থাকতে পারে নাই। কেন? কোরআন তো দামি ছিল, কিন্তু তার পাত্র খারাপ। কোরআন তো হেদায়েতের, কিন্তু সে তার যে জায়গায় কোরআন রাখছে এই জায়গাটা খারাপ। এই জন্য তাকে কোরআন শরীফ পথ দেখাই নেই, বরং সে পথভ্রষ্ট হয়েছে এবং পুরো একটা জাতিকে পথভ্রষ্ট জাতির ইমাম হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটি মুসলমানদের সর্বপ্রথম দরকার হলো সিনাকে পবিত্র করা, কাউকে ক্লিন করা। আর সিনাকে যে পবিত্র করতে হবে প্রথম, এটা কালিমা একটাই বাই শিখাইছে মানুষ। কালিমা একটাই বাই লা ইলাহা, বলেন না কেন? তাই কালিমা একটাই বাকি লা ইলাহা, রাখেন এটা একটু আগে। ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা এর কোনো রং নাই। তার মানে তুমি তোমার সিনাকে আগে পরিষ্কার করো, তুমি তোমার দিলকে আগে সাফ করো, একদম লা ইলাহা। এরপরে ইল্লাল্লাহ, একটা গাছ লাগাও, ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। তো আগে আমার সিনাকে সাফ করতে হবে, এরপরে সেখানে রব্বুল আলামিনের প্রতি ঈমানের গাছ লাগাবে। পাক করতে হবে কিসের থেকে? রিয়া থেকে, সুন্নাহ থেকে, বেজাত, বেমান, বুক, তারপরে আদাওয়াত, বুগুদ, এটা যত রোগ আছে। এই জন্য আপনারা যারা এখানে প্রোগ্রাম শুরু করছেন, ইসলামী প্রোগ্রাম, একবার একটু করে রাখতে তাহলে ইসলা বেশি হবে না, ইসলা বেশি হবে। কমপক্ষে একজন মুসলিম, অত বড় ফেমাস বক্তা হওয়া দরকার নেই, সাহেবে ইলম, সাহেবে নিসবত, সাহেবে ইলম, সাহেবে নিসবত, কমপক্ষে একজনকে রাখবেন। উনি কর্মগুলো এখানে আসবেন এবং উনি মূলত পরিষ্কারের কাজটা উনি করবেন। এরপরে কাজটার জন্য এক এক সময় এক একজন ফেমাসকে নিয়ে এসে দিলেন। উনি এক সময় এসে সুবহানাল্লাহর গাছ লাগাই দেন, আবার ইস্তিগফারের গাছ লাগাই দেন, আবার তিলাওয়াতের গাছ লাগাই দেন, আবার ইনফাক ফি সাবিলিল্লাহর গাছ লাগাই দেন। এই জাতীয় গাছ সে লাগায়, কিন্তু পরিষ্কারের কাজ একজন দিতে করতে হবে। পাঁচজনকে দিয়ে পরিষ্কার কাজ করলে বহু জায়গায় গ্যাপ থেকে যাবে।
আরেকজন কোথায় কোথায় পরিষ্কার করছে, কয়েকজন তো জানা কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? আরেকজন কোথায় কোথায় পরিষ্কার করছে, পরের জনের জানা নাই। এই জন্য অনেক জায়গায় গ্যাপ থেকে যাবে। বলছি ফেমাস কোন মানুষের দরকার নাই, সাহেবে ইলম সাহেবে নিসবত, এই গুণে গুণান্বিত যাকে পান তাকে কন্টিনিউ প্রতিটা মাহফিলে হাজির করে। আর আপনারা প্রত্যেকটা মাহফিলে আপনার অক্সিজেন যেমন দরকার, ইসলামী প্রোগ্রামে আপনার উপস্থিতি তার চেয়ে বেশি দরকার মনে করেন। অক্সিজেন ছাড়া কি আপনি 1 ঘন্টা চলতে পারবেন না? আপনি ইসলামী মাহফিলটাকে তার চেয়ে বেশি প্রয়োজন মনে করবেন। একটা বছর আপনি এসে দেখেন 6টা প্রোগ্রাম হবে, 6টা প্রোগ্রাম উপস্থিত থাকার পরে আপনি তখন বলবেন যে জীবনে অনেক কাজে সময় লাগিয়েছি, সবচেয়ে দামি সময়টাই আমার পার হয়েছে এই 6টা প্রোগ্রাম। ওগুলোও দাম, তবে এটা হলো সবচেয়ে বেশি দাম। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি একটা মশওয়ারা আপনাদেরকে দিয়ে গেলাম। এই মশওয়ারার উপরে আপনারা আমল করলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমি যেহেতু আগে বলেছি, যখন যে জিনিসটা আমার উপরে দায়িত্ব আসবে সেই বিষয়ে এই অর্জন করা আমাদের জন্য ফরজ। যখন আমি বালিগ হব, আমার উপরে সালাত ফরজ, তো সুতরাং আমাকে সালাতের এই অর্জন করতে হবে। সাথে সাথে আমার যদি সম্ভব হয় আমি যাকাতের মালিক হই, পেরে যাকাতের একেবারে মোটা মোটা মাসআলাগুলো আমাকে জেনে থাকতে হবে। একেবারে চুলচেরা ডিসকাশন যাকাত কাদেরকে দেওয়া যাবে, কিভাবে যাকাত দেওয়া যাবে, কাদেরকে দিলে যাকাত আদায় হবে, এই মোটামুটি একটা মাসআলা প্রত্যেকটি যাকাত দাতা এই অর্জন করতে হবে। এটা ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, তার আগে যাকাতের মাসআলা ফরজ। আপনারা বলেন দেখি, ওযু আগে ফরজ না নামাজ আগে ফরজ? যদি ভিড় চাপে ওযুখানায় গিয়ে দেখলেন টয়লেটে ভিড়, টাইম এখন নাই, করতে গেলে বিশাল বড় জামাত পৌঁছায় যাবে, তাহলে আগে এসে নামাজ পড়ে পরে সুবিধা মোতাবেক টাইমে ওযু করে নিতে হবে। কথা বলেন না কেন? আগে নামাজ পড়ে নিলেন, পরে আমি সুবিধা মোতাবেক বেলা উঠে দিতেছি, যখন ফজরের সময় এদিকে ওযু করতে গেলে তো যে ভিড়ের ভিড় পেলে তো বেলা উঠে যাবে। এই জন্য আপনি আগে এসে নামাজ পড়ে দিলেন, পরে বেলা উঠার পরে একটু ভালো করে ওযুর পরিবর্তে গোসল করে ফেললেন, তাও কি হবে? জায়গাটা কথা বলেন না, জায়গাটা জায়গায় রাখেন। এই মুহূর্তে এখন সামনে হলো কোরবানি এবং সাথে সাথে হজ। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের ভিতরে এতটুকু উন্নতি হয়েছে, যারা হজ করতে যায় তারা আলহামদুলিল্লাহ হজের নিয়ত করার সাথে সাথে 15-20 টাকা দিয়ে একটা হজ প্রশিক্ষণ বই কিনে এখন আগে হচ্ছে এখন আসছে। এবং গ্রামে গঞ্জে শহরে এবং মসজিদে এখন প্রতিযোগিতা হয়। ঢাকাতে তো মসজিদে প্রতিযোগিতা। আমি তো ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়ি, ওইখানে মসজিদে প্রতিযোগিতা হয়। কারা আগে হজ প্রশিক্ষণটা আগে দিবে, এটা তাদের ক্রেডিট, এটা তাদের একটা মর্যাদা। তো আলহামদুলিল্লাহ কমপক্ষে হাসিদের ভিতরে এই প্রেরণাটা ঢুকছে যে আমি হজের যদি বিষয়গুলি না জানি তাহলে আমার হজটা সফল হওয়ার সম্ভাবনা নাই। এত বেশি আগ্রহ এখন মেয়েরাও করতে চায়। আবার এখন মহল্লায় কাবা শরীফও বানায়, আবার কিন্তু করে না করে। কেন? কারণ হলো হজে যাইতে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। এরপর 40-45 দিন সময় লাগে, অনেকেই অনেক 10-12 দিনে চলে আসে, সেরকম খুব কম। এত লম্বা টাইম, এত বিশাল টাকা, এটা যদি নষ্ট হয়, এর কারণে এর বিরুদ্ধে এখন বাড়ছে। আগে প্রশিক্ষণ নেয় তো হজ জীবনে কত লাভ একটু বলেন না? হজ জীবনে কত লাভ, নামাজ জীবনে কত লাভ, কথা বলেন না?
দৈনিক দৈনিক হজ জীবনে একবার তার জন্য এত প্রশিক্ষণের দরকার হয়। নামাজ প্রতিদিন 5 বার, তার জন্য কে কে প্রশিক্ষণ নিয়েছিলেন? কে কে প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ নেননি। এ কারণে আপনার রুকুটা 20 বছর ধরে চালু আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর মতো একটা হয়। 25 বছর ধরে আপনি সিজদা দিচ্ছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনে একটা সিজদা হয়। কেন? প্রশিক্ষণ নেননি তো। প্রশিক্ষণ ছাড়া না হয়, নামাজ কেমনে হয়? অথচ হজের ব্যাপারে তো নবীজি ডাইরেক্ট এ কথা নাই, আমি যেমনি হজ করেছি তেমনি তোমরা হজ করো, কিন্তু নামাজের ব্যাপারে ডাইরেক্ট পয়গম্বরের কথা আছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা পুরুষেরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ তোমরা পড়ো। তার মানে প্রশিক্ষণ লাগে। ইসলামী প্রোগ্রাম মূলত আমার ঈমানটাকে ঠিক করে দেবে, ইসলাম আমাকে ঠিক করে দেবে, আমার রুকুটাকে ঠিক করে দেবে, তারপরে প্রশিক্ষণ হয়ে যাবে। আমার তিলাওয়াতটা ঠিক করে দেবে, আমার সিজদাটা ঠিক করে দেবে, আমার ঈমানটা ঠিক করে দেবে, আমার আত্মাকে ভয়ঙ্কর রকমের রোগ থেকে মুক্ত করার জন্য প্রেসক্রিপশন দেবে। মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত জরুরি। তো সামনে যেহেতু আসছে হলো কোরবানি, এই কারণে কোরবানির উপরে 2টি কথা আমি আপনাদের খেদমতে বলবো। কোরবানির উপরে পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই কথা বলেছেন, আমিও এই কথার সাথে একটা কথা শুধু মিলাবো। হয়তো এই কথাগুলো ওনারা বলে ওইভাবে বলছেন, আমি আবার আর এক ডিজাইন আর সিস্টেম করে বলতেছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি, কখনো কোরবানি এটি কি এবং কোরবানির সিস্টেম হবে কি, খুব ভালো করে মনে রাখবেন। কোরবানি এটাও আরবি শব্দ। আমি কোরআনে হাকিমে সূরা মায়েদা, সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াত কিছু অংশ পড়েছি। ওই জায়গার ভিতরে কোরআন শরীফের ভিতরে কাররাবা কুরবানা, কুরবানি শব্দটা, কুরবান শব্দটা উল্লেখ আছে। মনে রাখতে হবে কুরবানি এক জিনিস, আর উযহিয়া যেটা হাদিস কিতাব পড়েছি সেটা হলো মাহাদিল আদাহি মিনাস সুন্নাহ। উযহিয়া এটা আলাদা একটা জিনিস, 100% মিল নেই। বরং কুরবানি আর উযহিয়ার ভিতরে আম খাস মতলবের নজর। কুরবানি হলো আম, উযহিয়া হলো খাস। এই দুইটা জিনিসই আমি শুধু আপনাদের খেদমতে একটু বুঝাচ্ছি। আমরা যখন কোরবানি বলি, আমাদের কোরবানি শব্দের অর্থ হলো উযহিয়া, আম কোরবানি। এমনি কোরবানি শব্দের অর্থ হলো রব্বে কারীমের নৈকট্যতা অর্জন। কোন বলতে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের যে মাধ্যমগুলি আছে সবগুলোই কি কোরবানি। নামাজ কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? রোজা কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? জিহাদ ফিসাবিলিল্লাহ আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? সবগুলি কোরবানি। দ্বীনের জন্য ত্যাগ প্রতীক্ষাকে বরদাস্ত করা, মাসায়েলকে করা, এগুলি কি আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম না? এসব কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশুকে জব করে দেওয়া, এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, এটাও কোরবানি। কিন্তু আমরা যেটা কোরবানি বুঝতেছি এটা হলো আরবিতে উযহিয়া। কোরবানি করলে আমরা যেটা বুঝি সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে জিলহজ মাসের নির্ধারিত দিনে কোনো পশুকে জবাই করে দেওয়া, এটাকে বলা হয় কোরবানি। এটা আরবিতে কোরবানি, এটা হলো উযহিয়া। কোরবানিও কোরআন শরীফের মধ্যে আছে, উযহিয়া ও হাদিস পাকের মধ্যে আছে, অর্থাৎ এই দুটি কোরআন হাদিসের মধ্যে আছে। আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য বিশেষ পদ্ধতিতে চেষ্টা করা, এটা একেবারে হযরত আদম আলাইহিস সালামের ওই যুগ থেকেই শুরু হয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে। এই হিসাবে যদি বলেন তাহলে প্রথম কোরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান।
হাবিল এবং কাবিল। ইতিহাস তাদের জানা শুধু একটু আমার কথাটাকে পরিপূর্ণতায় পৌঁছে নেওয়ার জন্য বলি, সেই সময় পৃথিবীতে শুধুই আদম আলাইহিস সালামের পরিবার ছাড়া আর কোনো পরিবার ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘরে সন্তান দিতেন একটা পদ্ধতিতে, সেটা হলো জোড়া জোড়া বাচ্চা হইত। সাথে সাথে আল্লাহ পাক আরেকটা পদ্ধতি দিয়েছেন, সেটি হলো একসঙ্গে দুইটা ছেলে হতো না, একসঙ্গে দুইটা মেয়েও হতো না। আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তানটি আসতো হাওয়া আলাইহিস সালামের পেটে, সেটা আসতো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। সেই সময় শরীয়তে যে দুইজন একসঙ্গে জন্ম নিয়েছে, এই দুইজনের মাঝে বিবাহ বন্ধন অবৈধ ছিল, হারাম ছিল। আপন বোনকে বিয়ে করা বৈধ ছিল, কিন্তু একসঙ্গে জন্ম নিয়েছে সেই দুইজনের পরস্পর বিবাহ হারাম। কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল, ইনি ছিলেন তুলনামূলক হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটির তুলনায় বেশি সুন্দর। কোন কোন তাফসীরে কিতাবে লিখছেন আরো কারণ আছে, কি কাবিলের জন্ম হয়েছে জান্নাতে। অনেক বর্ণিত হলেও কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে। সেই হিসাবে কাবিল তার নিজের সাথে জন্ম নেওয়া যেটা বোন, সেটাকে বিয়ে করতে চাইছে। হাবিল করতো না, শরীয়তের বিধানে, আমরা প্রদত্ত বিধানে ওটাকে আমি বিয়ে করি। তাহলে দুইজনই একজনকে বিয়ে করতে চাচ্ছে, শরীয়ত কাবিল করছে কারটা, হাবিলের কাবিলের পারমিশন নেই। কাবিল ছাড়তে রাজি নেই কেন? অনেকগুলি কারণে। এক নাম্বার হলো সে অনেক সুন্দর, দুই নাম্বার হলো হাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে দুনিয়ায়, আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে জন্ম নিয়েছে জান্নাতে। এই জন্য এটার প্রতি তার বেশি আগ্রহ। হযরত আদম আলাইহিস সালাম এই সন্তানকে রব্বুল কারীমের আইন জানায় দিলেন। হাবিল মেনে নিতে তখন 100% রাজি, কাবিল মানতে রাজি না। পরে রব্বুল কারীম তাদের জন্য অপশন দিলেন, কি পয়গম্বর ওদেরকে বলেন, এই সুন্দরীটাকে কে বিয়ে করবে এটা লটারি, কি দুইজনকে কোরবানি করতে বলেন, যার কোরবানি গ্রহণ হবে সে এই সুন্দরীটাকে বিয়ে করবে। কিতাবের ভিতরে লিখছে যে কাবিল সে কিছু খাদ্য শস্য, তখনকার কোরবানির সিস্টেমে ছিল কোনো এক জায়গায় আল্লাহ সন্তুষ্ট অর্জনে যে সম্পদটা কিছু দিতে চায় এক জায়গায় রেখে দিলে আসমান থেকে আগুন এসে গাছটা পোড়ায় ফেলবে, গাছটা কবুল হয়ে গেছে। তো হযরতে কাবিল সে কিছু শস্য রেখেছে, আর হাবিল সে একটা সুন্দর দুম্বা, সুন্দর সে এগুলি বেশ বেশ দুম্বা লালন পালন করত, সবচেয়ে সুন্দর তার এখানে আছে। আবার যেহেতু এই কাজের প্রতি তার কাজ ছিল, একেবারে অসংখ্য জিনিসগুলি লিখে দিয়েছে। পরবর্তীতে দেখা গেল কাবিলেরটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কাবিলেরটা হয় নাই। কাবিল তখন এখন কাবিল চিন্তা করবো, আমি এটাকে পাইতে চাইছি আমার একটা, সেটা হলো ওকে আরো যে ক্যান্ডিডেট আছে, মানে তাকে বিয়ে করার, তাকে মেরে ফেললে আমি তাকে পাবো। তো বললো আমি তোকে হত্যা করে ফেলবো। খুব ভালো করে বুঝবেন, হাবিল তখন বললো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, মা নানা বিবাহ, আমি আমার হককে তোমাকে হত্যা করার জন্য কখনোই অগ্রসর করবো না। তবে মনে রেখো, এখানে আমার কোনো কারসাজি নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই শব্দটাই আমার মূল টার্গেট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবান, সেটা কবুল হয়েছে কোনটা? মুত্তাকিনেরটা, যার ভিতরে তাকওয়া আছে। এরপরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে উসিয়া আল্লাহর সন্তুষ্ট অর্জনের পশু কুরবানি করার কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নির্ধারিত দিনে পশু জবাই করতে হবে, এটা কি? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তর নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। কেন? এটা
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তাহলে একটু দেখা দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জবাই করার জন্য নিয়ে এসেছিলেন। মাওলানা বলেছেন এবং মুফতি শফি সাহেব বলেছেন, শফি কাসিমি, যে ওই সন্তানকে নিয়ে আসা হয়েছে, ইতিহাস আমাদের জানা আছে। পথের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান বারবার ধোঁকাও দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওকে পাথর ছুঁড়ে মারো। ইসমাঈল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মেরেছিলেন। রব্বুল আলামিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামের পাথর ছোড়াটা খুব চয়েস হয়েছে। এই জন্য আল্লাহ পাক চেষ্টা করে দিয়েছেন যত মানুষ হক পালন করার জন্য আমার ঘরের পাশে গিয়ে লাফাই করবা, তোমার লাফাইকে আমি গ্রহণ করবো। শর্ত হলো আমার ইসমাঈলের মতো তোমাকেও নির্ধারিত জায়গাতে শয়তানকে কণ্ঠ মারতে হবে। আমি নিজের চোখে দেখেছি মানুষ মিজানে যাওয়ার পরে একেবারে কেমন যেন হয়ে যায়, জুতা পিছে তো জুতা রাখছে, জুতা খুলে বড় বড় পতন ছবি। বলেন তো দেখি এখানে কি শয়তান এতটা মানুষের পাথর খাওয়ার জন্য বয়ে গেছে? মারতেছে, জুতা খুলে মারতেছে, পাথর ছুঁড়ে মারতেছে, শয়তান তো ওখানে নেই। এটা হলো প্রতিক্রিয়া কাজ। ওই পয়গম্বরের ওই কাজটা আল্লাহ পাকের কাছে চয়েস হয়েছে। শয়তান থাক আর না থাক, আমার পয়গম্বরের এই কাজ আমার কাছে এত চয়েস। তুমি আমার ঘরে এসেছো, তুই আপাই করো। আমার পয়গম্বরের অনুকরণে তুমি যদি ঠিক না ছড়ো, তাহলে তোমার লাভবাহিক আমার দরবারে গ্রহণ হবে না। কারণ এটা ওয়াজিব, ওয়াজিব ছাড়া হবে নাকি? সুন্নাত বাদ দিলে হয়, মুস্তাহাব ছেড়ে দিলে হয়, ওয়াজিব ছেড়ে দিলে হয়। খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন নির্ধারিত একটা জায়গাতে মিনাতে ওইখানে আসলেন। চিত্রে ওনাকে শোয়া হয়, কোরআন শরীফের যতটুকুর সাথে একটু মিলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই একদম সুরিতেই পরিবারের ভাব দেওয়া দরকার, সেই পরিমাণে দাব দিয়েছেন। কেন? পরিত্যক্ত করা সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জমা করবে। সময় বেশি পাস হলে সন্তান এবং বাবার কষ্ট তত বেশি হবে। দ্রুত একটা কাজ করে ফেললে আসলে একটা কাজ করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে এসে ইসমাঈল আলাইহিস সালামের ম্যান্ডেটটা যাচাই করতে চাইলেন। উনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জবাই করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিছু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের দিতে পারবেন। তো ছেলে ঝামেলা করবেন, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা ভেতর করবে না হাত পা বাঁধার দরকার নেই। ঠিক করে শোয়াই নিয়ে ছুরিটা উপরে চালাবে। ছুরি চালানোর আগে রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দেন। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকেই প্রথম, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছে। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম
ছাপি, আমি তোকে জ্বালাবার শক্তি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকে জ্বালাই। শোন শোন শোন, অল্প কিছুক্ষণের মধ্যে তোর মাঝে আগমন করবে আমার খলিল। কত সুন্দর আপ্যায়ন তুমি করতে পারো সেটাই আমি দেখব। তোরা কিন্তু নাই, কোরআনের তো পারমিশন নাই। কত আমার খলিলের জন্য ব্যবস্থা করতে পারো তুমি আগুন, সেটা আমি দেখতে। লম্বা কথা, আগুনের ভিতরে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বর। আগুনের ভিতরে মজায় আছে, কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর খলিল, আল্লাহ যে আপনাকে লম্বা হায়াত দিলেন, এর ভিতরে সবচেয়ে আনন্দের দিন কয়টা কাটাইছেন? খলিলুল্লাহ উত্তর করলেন, যে কয়েকদিন নমরুদের আগুনে ছিলাম, এর চাইতে আনন্দের দিন আমি খলিলের জীবনে আসিনি। খলিলুল্লাহকে মাঝখানে জবরদস্তি করে ফালায় দিয়েছে। নমরুদকে আমরা একটু থেকে তাকায় তাকায় মাঝে মাঝে বাতাসের সামনে আগুন খেলাধুলা করে না, আগুনের দিকে দিকে যায় না, দেরি হয় শিখা। নমরুদ পুকুরের পাশাপাশি কি রে, এই আগুনের ভিতরে ইব্রাহিমকে ঘিরে করে তাজা কিছু হয়ে গেল, করে নাই। নমরুদ আফসোসা পরাক্রান্ত হৃদয়ে আগুনকে দেখে, তোর কি দহন শক্তি ছিল, তোর এর জন্যই হারায় গেল। একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থা ভাষায় আহ্বান করে বলতেছিল, নমরুদ আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে, খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো চেক করা যায়, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসমাঈল আলাইহিস সালামের কি বলে ঘোড়ার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন, যাও। তুলায় তো কাটতে পারে, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে, অনেক কিছুই তো কাটতে পারে, তুই কাটতে পারো, সেই পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাই বলে যারা ভাবে তারই কাটবি না। পুলিশ তো বানানোই হয়েছে অপরাধীদেরকে ধরার জন্য, শাস্তি করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শাস্তি করবে না নিরাপদ? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশরা কি শাস্তি করবে না নিরাপদ? রেয়ার দিয়ে শাস্তি করবে, কি দিবে? আর্মি দিয়ে শাস্তি করবে। আর কথা পাকারের ভিতরে গোসল করে দেবে, আর যদি বলেন কি করবে? নিরাপত্তা দেবে। কেন? তুমি যারে তারে ওটা পাকারে চুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই, যার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, ইসমাঈল যাবীহুল্লাহ তার বলার উপরে চালাইছেন, লক করলেন, কাটা ক্ষমতা তো আমি দিয়েছি, তাই বলে যারা খুশি তাই কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য খবরদার, একটা লোকটা ছুরিকে নোটিশ করে বন্ধ করে দিয়েছেন। এখন হয়তো বিগত সরকারের সময় আমরা কিছু করলে বলতে হুজুর কি করবো, আমাদের হাত পা বাঁধা, উপরের নির্দেশ। ছুরি বলে আমি কি করবো, উপরের নির্দেশ। আমি একজন অফিসারকে বলছিলাম, আপনাদের কয়তলা উপরে থাকে? বাংলাদেশে তো 120 তলা বিল্ডিং নেই, 20, 22, 25, 30 তলা উপরে। সেইখান থেকে হুকুম দিলেই যদি যায় না যায়, হালাল হারাম, বৈধ অবৈধ সব যদি করা লাগে, তো বলেন তো দেখি, আমাদের তো অর্ডার আসে আরো সে কোথা থেকে কথা বলেন না কেন? আরো আসমানের উপরে, আসমান থেকে না, আসমানের উপরে আরো সে আরো থেকে আসে। 25 তলা বিল্ডিং এর উপর থেকে আদেশ আসলে যদি হালাল হারাম দেখার সুযোগ না থাকে, আওয়াজ থেকে যদি অর্ডার আসে, তাহলে আগুন জ্বলতে কোনো সুযোগ নেই। কথা বলেন না, দেখার সুযোগ আছে নাকি?
তাআলা কি বলেছিলেন? ওই যে যুদ্ধে ধরে নিয়ে আসছেন, একজন বলে টাকা নিয়ে ছেড়ে দেন, আর একজন বলে যার আপনজন তার হাতে দেন। তখন বলতে সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাদের হাতে ছেড়ে দেন, যার আপনজন সে জবাবদারি করবে। কেন? অর্ডারটা যদি এত দূর থেকে আসে, তাহলে ছেলেকে দেখার সুযোগ নেই, বাবাকে দেখার সুযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন এক যুদ্ধে গেছে, হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, সে তখন মুসলিম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুজনে বসে গল্প করতেছে। ছেলে বলতেছে, আমার যুদ্ধে আপনি আমার সাথে ছিলেন, আমিও গিয়েছি, আপনি মুসলমানদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে। আমার হাতে একটা সুযোগ আসছিল, ইচ্ছা করে আমি শেষ করে দিতে পারতাম। দরবারে যখন উঠেছি তখন মনে হয়েছে, আরে এটা তো বাবা, এই জন্য আমি মানি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা শোনো, ওই সুযোগটা যদি আমার হাতে আসতো, এক সেকেন্ড দেরি করতাম না। কেন? কারণ হলো ওই যে তোমাদের অর্ডার আসে হলো 25 তলা থেকে, আর আমাদের অর্ডার আসে আরশের থেকে। এই জন্য ছেলেকে দেখার তাই না, সেটা একটা বৃহত্তর কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালালেন ছুরি, কাটল না। ইসমাঈল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, লাখ করে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। তারিক ইসলাম আশিক রাদিয়াল্লাহু আনহু দেখেন, আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন পড়াইছেন, আমি আমার আব্বার কাছে ছুরিটার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরি ধারে আঘাতে পাথর টুকরা হয়ে গেল। ছুরি ফুটাইল খলিল, কাটার শক্তিটা কেমন পাথরের দিকে তাকায়। ইসমাঈল কাটতে লাগে, পারমিশন কথা বলেন কি নাই? পারমিশন নাই। খলিল পেরেশান করে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাঈল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, বসে আছেন, আব্বা বুঝেছি কি আপনি আমার চুপ করে শুয়েছেন, এরপরে আবার আপনার চুপটা খোলা, আপনি যখন আমাকে চুপ করে শুয়েছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারা উপরে পড়েছে, পিতৃ স্নেহ মহব্বতার ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে। এই জন্য আপনি আমাকে জব করতে পারেন, একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন। কি? আমাকে উপর করে শোয়া, আমাকে কি করেন? উপর করে শোয়া, আর আমার জামাটা দিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার কোনো অংশই আপনি দেখতে পাবেন। তখন আল্লাহ হুকুম গালে মানে বিলিয়াতে পাওয়ারটা বেড়ে যাবে, আপনাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এত হয়েছে, কোরআনের আয়াত নাযিল করেছে, বংশ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমল নামায় নেকি জমা করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে বলেন, ফালাম্মা আসলামা ওয়া কাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন, সারা জীবন ইসলামের যে তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতা ব্যক্তিদের মঞ্চে বলে ইসলাম মানে শান্তি, 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। সালাম মানে কি বলেন? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মুসলমান সুতরাং গর্দান নেহারান বাবা ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছে কেন, কখন, কিভাবে, কোনো কথা বলা দরকার নেই। কেমন কোনো সুযোগ নেই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআল।
পৃথিবীর রবের কোন আইন কোন বিধানের উপরে কেন করে প্রশ্ন করার অধিকার পারমিশন কথা বলেন না কেন কেন জিজ্ঞাসা করার অধিকার পৃথিবী রব বলেছেন আমাকে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কোরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ 99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাজের সহযোগী হইল, আবার তুমি এখন তাকে জড়ো করতে বলতেছো, তুমি দিলা কেন? কোন হিকমতের কারণে তুমি দিচ্ছ? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জড়ো করতে বলা গিয়া রওনা হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জড়ো করার জন্য নিয়ে যাচ্ছি, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জড়ো করার মধ্যে কি হিকমত আল্লাহ আছে? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলামের সবচেয়ে আত্মসমর্পণ। আমার বুঝে আসতে মানবো না, আসতে মানবো না, জীবনেও বুঝে আসবে না, এটা আবু জেহেলের তরিকা। এটা কার তরিকা? আবু জেহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম, সিদ্দিকা আকবরের তরিকা। সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন কুকুর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জান্নাহ, কুকুর করে শোয়ে। এই সময় আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে এই জিনিসটা ফিরিয়ে হিসাবে দিলেন, সেটা ওখানে জড়ো হয়ে গেল। আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহি আতাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও ইব্রাহিম আলাইহিস সালাম যত করছেন তার অনুকরণে আমরা করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম বাবা খ্রিস্টান, কিন্তু আমার পাওনা কি এখানে? কামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা বাবা খ্রিস্টান, বাবার সুন্নাত, আমার পাওনা কি? বলে তোমার পাওনা হলো প্রতিটি পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটা করে দিতে। অন্য পশুর তুলনায় ভেড়ার শরীরের লোম কম বেশি, এজন্য জিজ্ঞেস করলেন যদি ভেড়া দেওয়া হয় প্রতিটি করলে নবী ভেড়া দিলেও প্রতিটা লোমের বিনিময়ে একটা করে দিতে। সুখিয়া আরো কত দেখি নবী ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, ঈদুল আজহার দিনে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পশু কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। নবীজি আরো কি বলেছেন? পশু জবাই করার পর পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূরে? আপনারা বুঝেন না আমার কথা? পশুর গলা আর জমিন কয় কিলোমিটার দূর হয়? 4 আঙ্গুল হয় না। যদি ছাগল গরু একটু বড় হয় তাহলে হয়তো আঘাত হতে পারে, সেই যদি আঘাত একটু বড় হয় তাহলে আরো হতে পারে। সেই দিক নাই, মগা পড়া একটা দিচ্ছে, তো ওইটা ওটার কাপ জমিনের সাথে লেগে গেছে, কার জমিনের সাথে লেগে গেছে না? আল্লাহ পাকের রাসূল বলেন এই ছুরি চালানোর পরে রক্তের ফোঁটা জমিনে পড়তে যত দেরি, তার আগে আল্লাহর বান্দা এটা আল্লাহর আল্লাহর কাছে কবুল হয়। অনেক কথা আছে, আপনারা শুনবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি 50-এ বয়ান শুরু করছি, 50-এ শেষ হবে, বয়ান করতেছে ওইদিকে তাকিয়ে আছে। মুহতারাম হাজির, খুব ভালো করে মনে রাখবেন, সেটি হলো আমরা যে ইবাদত করি, আমরা এখন করতেছি, আমরা নামাজ পড়ি না, ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, এটা কোথায় করি? নামাজে আল্লাহকে কি দিলাম দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। কেরাত করলাম, দিলাম, সেজদা দিলাম, কারে দিলাম? আল্লাহকে দিলাম। তাহলে এটা কিন্তু দেখা গেল যে আমি এই ইবাদতে আল্লাহকে কিছু দিলাম। যাকাত দেওয়ার সময় দেখা যায় না? দেখা যায়। এটাও কষ্ট টাকা দেখা যায়, মানে একদম 100% দেখা যায়। আর যে ভিড় হয়
কথা বলেন না, কোটি কোটি টাকা জাকাত দিয়ে বের হয় না, পায়ের নিচে করে মানুষ মরে না, এটাও দেখা যায়। হজ যখন গেলেন তখন দেখা যায় না, যায় না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে স্লোগান শুরু হয়েছে লাব্বাইকের স্লোগান, তারপরে কাফনের কাফন, তারপরে কি আছে কথা বলেন না কেন? তাহলে কিছু যে আল্লাহকে দিচ্ছি এটা আমরা কিন্তু বুঝতেছি যে এগুলা আল্লাহকে দিচ্ছি। কোরবানিতে কি দিলে, কোরবানিতে কি দিলে? কারণ গরু আপনি চয়েস করে কিনছেন, কোরবানি কেন পশু আপনি আপনার চয়েস করে কিনছেন, এরপরে সেই পশুটারে আবার জবর করছেন আপনার সুবিধা মোতাবেক দিক, মানে নির্ধারিত দিনের ভিতরেই যখন সুবিধা কম বাসায় লোকজন নাই, ঈদের দিন তো চামড়া কালেকশন করা লাগে, এদেরকে বলে চোখ আমরা আগামীকালকে জব করবো, সিস্টেম আছে আছে। তাহলে আপনি আপনার মোটামুটি সুবিধা সময় আপনি জব করলেন, জব করার পরে গোস্ত হাড্ডি আল্লাহ ঘোষণাই দিয়েছেন খুব ভালো করে বুঝবেন। আমার টার্গেট হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথম কোরবানিটা এটা ছিল যে শুধুই মুত্তাকিনরাই কবুল করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম পয়গম্বরের অনুকরণে পশু কোরবানি দিবে রবের কাছে কিছুই বুঝবে না। এখানেও বুঝতে হলো لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى। এই কথাটা বোঝানো আমার টার্গেট ছিল। তো আমি কোরবানি করলাম, পশু আমি চয়েস করলাম, আমি জবাই করলাম, গোশত হাড্ডি তারপরে সবকিছু নিয়ে আসলাম, চামড়াটা ইচ্ছা করলে দাদা আবার মডিফাই করে আমি আমার বেডশিটের ভিতরে লাগিয়ে দিলাম, সব বস্তু আমি খেলাম না। রবে কি দিলাম খেলে? আমি দিলাম, আমি জব করলাম, সব আমি নিয়ে আসলাম। এখানে রবকে কি দিলাম এটা দৃশ্যমান না, দেখার মতো কথা বলবো না, দেখার মতো কি দেখার মতো অন্য সময়ের জন্য কিনা আপনি বিয়েতে যেমন নিজে কিনলাম, জব করলাম, এই করলাম, নিয়ে আসলাম, খাইলাম, এইটাও তেমন। কিন্তু এখানে দিলাম বলে এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে, প্রথম কোরবানিতে যে জিনিসটা দেওয়া হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যে জিনিসটা দিয়েছে সেটা হলো তাকওয়া। আর তাকওয়ার কারণেই তাকওয়া কবুল হয়েছে, কামিলেরটা কবুল হয় নাই, কামিলেরটা কবুল হয় নাই তাকওয়া না থাকার কারণে। আজকেও আমাদের কোরবানি তাকওয়াকেই শুধু আল্লাহকে দেই, আর কিছু দেই না। এই কারণে অন্য সকল ইবাদতের নিয়ত আর কোরবানির নিয়তের মধ্যে ভুল। অন্য নামাজ আর জুমার নামাজের পার্থক্য আছে না নাই? অন্য জোহরের নামাজের আযান দিয়েছে, আযানের পরে কি কেনা বেচা হারাম না, কিন্তু জুমার নামাজের আযানের পরে কেনা বেচা, কথা বলেন না কেন? কেনা বেচা, খাওয়া দাওয়া, পথ চলা, শ্বশুর বাড়ি যাওয়া সব হারাম। স্পষ্ট আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদারুল বাইত ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাইত। কেবলমাত্র আল্লাহর ঘরে সালাতে জুমা আদায় করার জন্য যে কাজ সেটাই শুধু অনুমোদন, এর বাইরে একটা অনুমোদন নাই। এটা শহরের জন্য না, আসরের জন্য না, মাগরিবের জন্য না, জুমার জন্য। সব কাজের নিয়ত তাকে বটে, কিন্তু কোরবানির নিয়ত অন্য সবগুলোর মতো না। এটা আরো একটি অনেক 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 বেশি, অনেক বেশি। এটা সেন্সিটিভ, এটা সিরিয়াস। এইটা মনে রাখতে হবে কোনোভাবেই যেন আসন্ন কোরবানিতে আমার তাকওয়া, খোদাবন্দি, ইখলাস, সহিহ নিয়ত কোনোভাবেই বিঘ্ন না ঘটে। মনে থাকবে ইনশাআল্লাহ। দেখানোর জন্য না দিলে কেমন হয়, লোকেরা বলবে বড়টা দিয়েছে, এই জাতীয় কোনো কিছু যেন না ঢুকে, তাইলে কিন্তু এত দাম জিনিসটা নিমিষে শেষ হয়ে যাবে। আর যে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনই তার একমাত্র লক্ষ্য, সে বস্তু খেলো
আল্লাহর রাস্তায় কুরবানির যত নেকি বর্ণিত আছে সমস্ত নেকির প্যাকেজটাও হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু নিয়তের প্রবলেমের কারণে ওই লোকটা কষ্ট করছে, কি খেলো অথবা পুরাটা খাইলো না, একবার গ্রামের লোককে দিল, একবার আবার আত্মীয় স্বজনদেরকে দিল, 3 ভাগের 1 ভাগ খাইলো, তারপর না থাকার কারণে রবের সাজানো প্যাকেজটা থেকে বঞ্চিত হয়ে গেল। রবের সাজানো প্যাকেজ কি? বিকুল্লি শাআতিন হাসানা। রবের সাজানো প্যাকেজের মধ্যে একটা হলো প্রত্যেকটা লোমে লোমে নেকি। রবের সাজানো প্যাকেজের মধ্যে আরেকটা কি? রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। এই রবের সাজানো প্যাকেজের ভিতরে আরো অনেক কিছু আছে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত। আলহামদুলিল্লাহ।